পারফেক্টভাবে সাদা খিরসা তৈরি করে দেখাবো। একদম সহজভাবে মাত্র 2টা উপকরণ দিয়ে এই খিরসাটা তৈরি করা হয়ে যায়। এই খিরসাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। দইয়ের পরিবর্তে কিন্তু এই খিরসা তৈরি করে তোমরা খেতে পারো, এতটাই মজা হয় এই খিরসাটা। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, খিরসা রেসিপি। সাদা খিরসা তৈরি করে দেখাবো। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে দেখো। আমি এখানে 1 লিটার দুধকে আগে থেকে কিন্তু আমি তোমাদের জাল করে দেখাইনি, কারণ অনেকটা সময় হয়ে যায় দুধ জাল করে ঘন করতে। আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম 1 লিটার দুধ দিয়ে আমি 1/2 লিটার দুধ করে নিয়েছি। দেখে বুঝতে পারছো একদম সর পড়ে হয়ে আছে, কিন্তু সরটা ভেঙে দিতে হবে। সরটা অবশ্যই এভাবে চামচের সাহায্যে বারবার কিন্তু নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে। তারপরও কিন্তু একটা মোটা সর পড়ে গেছে, আমি কিন্তু আবার সরটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু দুধটাকে জ্বালিয়ে নিতে হবে। আর দুধটা যত ঘন করা যাবে ততই কিন্তু খিরসার স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। দিয়ে এইভাবে আমি জ্বালিয়ে নিব, আর একটু জাল করব আমি। তারপরে কিভাবে আমি খিরসাটা তৈরি করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আর এই খিরসাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। শুধুমাত্র দুধ থাকলেই কিন্তু এই খিরসাটা তৈরি করে খাওয়া যাবে। একবার দেখলে যে কেউ পারবে এই খিরসাটা তৈরি করতে। আর খিরসাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। শুধুও কিন্তু খেতে ভালো লাগে, পরোটা পুরি সব কিছু দিয়ে কিন্তু এই খিরসাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে 1 চামচ চাউলের গুঁড়া নিয়েছি। চাউলের গুঁড়াটা ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, চাউলের গুঁড়াটা ভিজে দিয়ে এবার পানি দিয়ে আমি ভালোভাবে চাউলের গুঁড়াটা কিন্তু গুলিয়ে নেব। আর তোমরা যদি শুধু দুধের খেতে চাও তাহলে কিন্তু দুধ অনেকক্ষণ ধরে জাল করিয়ে একদম কমিয়ে নিতে হবে। আর ঝটপট যদি খেতে চাও তাহলে চাউলের গুঁড়াটা অবশ্যই অ্যাড করবা। দিয়ে আমি এখন চাউলের গুঁড়া যেটা আমি পানি দিয়ে গুলে নিলাম সেটা কিন্তু আমি এখন অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু এটা অনবরত কিন্তু নাড়তে হবে। এটা থেকে কিন্তু আর হেঁটে চলে যাওয়া যাবে না, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। এভাবে নাড়তে হবে। আর জালটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এখন আমি তোমাদের কিন্তু সব টাইমে সহজভাবে রান্না দেখানোর চেষ্টা করি। আর এখানে এবার যখন একদম ঘন হয়ে আসবে তখন কিন্তু এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে কিন্তু লবণটা দিলে বেশি খেতে ভালো লাগে। আর এই খিরসার স্বাদ কিন্তু আরও যদি দ্বিগুণ বাড়াতে চাও তাহলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো। তাহলে কিন্তু চিনির পরিবর্তে যদি কনডেন্স মিল্ক দেওয়া যায় তাহলে কিন্তু আরও স্বাদ হয়ে যায়। আমি এখানে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু খিরসার ফ্লেভারটা আরও বেশি মজার আসে। দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। দিয়ে যখন একদম শুকনা হয়ে আসবে, গায়ে থেকে একটু উঠে উঠে আসবে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আমি আর একটু জাল করব, আর বেশি ঘন করব না। দেখো উঠে আসছে কিন্তু। এখন আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর আমি সব টাইমে কিন্তু তোমাদের জন্য সহজ সহজ রান্না নিয়ে আসি। তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাতে পারো। আর খিরসা রেসিপিটা কেমন হয়েছে সেটার জন্য কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে খিরসা রেসিপিটা কেমন হয়েছে। আমি কিন্তু একদম সহজভাবে তোমাদের দেখালাম ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখে বুঝতে পারছো ঠান্ডা হলে আর একটু জমবে। আর ফ্রিজে তুলে তো ঠান্ডা ঠান্ডা খিরসা খেতে খুবই মজা লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকবো। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।